এসআইআর প্রক্রিয়া নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার এই আবহে একাধিক অভিযোগ নিয়ে সিইও দপ্তরে গেল বিজেপির প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন বিজেপি নেতা তাপস রায়, সঞ্জয় সিং এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রতিনিধি দলের তরফে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের হাতে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল এবং রাজ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে সরব হন তাপস রায়। তার দাবি, যে সমস্ত বিএলও, ইআরও, এইআরওরা কাজ করতে চাইছে তাদের সুরক্ষা দিতে হবে। পাশাপাশি ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে যারা বাধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানান তিনি। তো বিএলও, এইআরও, ইআরও এরা কাজ করতে চাইছে, তাদের প্রোটেকশন দিচ্ছে না। দো প্লেনারি পাওয়ার আছে এই ইসিআই এর। আরেকটা জিনিস, যারা বদমাইশি করছে বা করাচ্ছে, এই ফর্ম 7 নিয়ে পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে উইথ দ্য হেল্প অফ a section of police personnel in some places, তো তাদের পানিশমেন্ট হচ্ছে না। এইটাকে কিন্তু আমি বলছি ইন এ ডেমোক্রেটিক সেটআপ এটা ইসিআই কেই করতে হবে। অ্যারেস্ট করা হচ্ছে যারা ফর্ম 7-এ, এটা তো তার রাইটের মধ্যে পড়ে যে সে যদি কেউ জেনুইন ভোটার না হয় তার এগেনস্টে কমপ্লেন দেওয়া, সেইখানে তা অ্যারেস্ট করাচ্ছে। যদিও ম্যাজিস্ট্রেট তারা রেপ্রিম্যান্ড করেছে পুলিশকে এবং বেল দিয়েছে। অন্যদিকে এসআইআর আবহে কলকাতা পুরসভা সহ রাজ্যের বিভিন্ন পুরসভার তরফে ব্যাপক হারে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যু করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিক বৈঠক থেকে এই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তার প্রশ্ন, ডোমিসাইল সার্টিফিকেট এতদিন কেন দেওয়া হয়নি? আমরা দেখি যেটা করে ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এখন কেন, আগে দেয়নি কেন, এই সময় কেন? এই তো এক। আর দুই হচ্ছে সেই ডোমিসাইল সার্টিফিকেটে লেখা যে এটা কিন্তু এসআইআর জন্য। তুমি কে? ইসিআই 13টা বলেছে, সে বলবে, তুমি বলার কে? এখানে যে সার্টিফিকেট দিচ্ছ তুমি বলার কে যে ডোমিসাইল সার্টিফিকেট ফর এসআইআর পারপাস? সো অল দিস আর দেয়ার, যেগুলো হতে পারে না, যেগুলো হয় না। সবকিছুরই তো একটা নিয়ম আছে, সেই নিয়ম বহির্ভূত কাজ কিন্তু এখনো এখানে হয়ে চলেছে। এসআইআর এর শুনানি চলাকালীন বাদুড়িয়া ব্লক দপ্তরে যে বিশৃঙ্খলার অভিযোগ সামনে এসেছে, শনিবার এই বিষয়ে সরব হন তাপস রায়। তার দাবি, পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তো প্রি প্ল্যান চলছে তো 2-3 দিন ধরে, এটা জঘন্য, এটা তো করানো হচ্ছে, এটা তো করছে, এবং এটা তো বলার অপেক্ষা রাখে না যে কে বা কারা করাচ্ছে। তার অভিযোগ, প্রথম থেকেই এসআইআর প্রক্রিয়ায় অসহযোগিতা করে এসেছে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল। প্রথম দিন থেকে অসহযোগিতা সরকারি এবং শাসক দলের। এরা ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি 1000, এরা কাজ করতে দেয়নি, বিএলওদের দিয়ে ঝামেলা করিয়েছে, পলিটিক্যাল স্তরে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে তাদেরকে চাপ দিয়ে এগুলো করিয়েছে। নিজে মুখ্যমন্ত্রী, এমএলএ, মন্ত্রী, সমস্ত পদাধিকারীরা শাসক দলের তারা নেমে এগুলো করছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটে পদ্ম শিবিরের তোলা এই অভিযোগগুলির বিষয়ে কমিশনের তরফে আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।